গুড মর্নিং সবাইকে। আমি সঙ্গীতা, গ্লো অ্যান্ড ফ্লো উইথ সঙ্গীতার নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আজকে হচ্ছে জন্মাষ্টমী, সবাইকে শুভ জন্মাষ্টমী। যদিও তোমরা এই ব্লগটা কিছুদিন পরে দেখতে পাবে, কিন্তু তাও আমি আজকে সকাল থেকেই ব্লগটা শুরু করছি। যদিও পূজাটা বেসিক্যালি রাতে, কিন্তু যদি তাও দিনে কিছু করি তোমাদেরকে অবশ্যই দেখাবো। এবার দেখো আকাশটা আজকে কতটা সুন্দর লাগছে, আমি তোমাদেরকে দেখাচ্ছি। আমি এখন আছি ছাদে, ছাদ থেকে তোমাদেরকে আকাশটা দেখাচ্ছি। আমি একটু পরেই গিয়ে স্নান করে নেব, স্নান করে ফ্রেশ হয়ে নেব। তারপরে যদি কিছু করি তাহলে তোমাদেরকে অবশ্যই শেয়ার করব, আর না হয় রাতে সম্পূর্ণ ব্লগটা তোমরা দেখতে পাবে। তোমরা ভিডিওটি একদম স্কিপ না করে সম্পূর্ণটি দেখতে থাকো। অনেক কিছু আছে কিন্তু ভিডিওতে, তোমরা সবটা দেখতে পাবে। দিনে আর সেরকম কিছুই করিনি, এখন হয়ে গেছে বিকেল। তালের বড়ার জন্য সব রেডি করা হচ্ছে। তারপর শুরু করলাম নাড়ুর প্রিপারেশন। প্রথমেই কড়াতে চিনি দিয়ে একটু নাড়াচাড়া করে নারকেল কোড়াটা দিয়ে দিলাম। তারপর একটু নেড়ে হয়ে গেলে নামিয়ে নিলাম। এখন আমি আর মা মিলে নাড়ুগুলো বানিয়ে নিলাম। দেখো নাড়ু বানানো এখানে করছিল গোপু সোনার প্রিয় ক্ষীর। ক্ষীরটা হয়ে যাওয়ার পরে তালের বড়া ভেজে নেওয়া হলো। দেখো তালের বড়াও সম্পূর্ণ রেডি। এখন এখানে ভাজা হচ্ছে লুচি। সব ভোগ রান্না হয়ে গেছে। এখন 11:15 মতো বাজে। আমি একটু রেডি হয়ে নিলাম। তারপর শুরু হলো গোপু সোনার অভিষেক। অভিষেকের জন্য 108টা দুব্বো আর 108টা তুলসী পাতা জলে দিয়ে, সেই জল দিয়ে গোপালের অভিষেক হচ্ছে। তারপর একে একে ডাবের জল, ঘি, মধু, দই এগুলো দিয়েও মা, আমি আর একটি কাকিমা মিলে অভিষেক করলাম গোপু সোনার। আস্তে আস্তে শ্রীকৃষ্ণ রাধারানীও অভিষেক করে নিলাম আমরা। তারপর আমরা সবাই মিলে গোপু সোনা এবং রাধা মাধবকে ড্রেস এবং গয়না পরিয়ে সাজিয়ে নিলাম। তারপর একে একে সবাইকে তাদের আসনে বসিয়ে দিলাম। মা এখানে ফুলের মালা পরিয়ে চন্দন দিয়ে দিচ্ছিল। তারপর সব ভোগ এনে সাজিয়ে পুজো করে নেওয়া হলো। গুড মর্নিং সবাইকে। কালকে অনেকটা রাত হয়ে গেছিলো, 2:30 বেজে গেছিলো পুজো সব কমপ্লিট হতে হতে। তাই আর তোমাদের সামনে আসিনি, আজকে সকাল সকাল চলে এসেছি। আজকে হচ্ছে জন্মাষ্টমীর পারণ, আর সাথে সাথে আজকে মনসা পুজো। তো আমি এখন যাচ্ছি মনসা পুজো দিতে আমাদের এখানকার ফেমাস একটি মন্দিরে, বিশ্বহরি মন্দির। সেখানে যাচ্ছি মনসা পুজো দিতে, আর তারপর এসে করব পারণ। তোমরা সাথে থেকো, আসছি। তারপর আমি আর মা চলে এসেছি মন্দিরে। এখানে সারা বছর শুধু এই পাথরের মূর্তিগুলোই থাকে, কোনো প্রতিমা থাকে না। শুধুমাত্র যখন গান, মেলা, পুজো হয় সেই নির্দিষ্ট দিনেই প্রতিমা থাকে, আর তখন একটা না অনেকগুলো প্রতিমা থাকে। আজকে এই মন্দির আর এখানকার পুজো নিয়ে বেশি কিছু বলছি না, পরে কোনো সময় অবশ্যই বলবো তোমাদের। পুজো দিয়ে চলে এসেছি আমরা বাড়ি। এখন হবে পারণের জন্য ভোগ খিচুড়ি রান্না, তোমরা দেখতে থাকো। এখানে চাল ডাল ভালো করে ধুয়ে নিয়েছি, আর একদিকে জল গরম করতে বসিয়ে দিয়েছি। তারপর মা সব কিছু দিয়ে ভোগটা বানিয়ে নিচ্ছিল। এখানে ভোগ সম্পূর্ণ রেডি। ঠাকুরকে ভোগ নিবেদন করাটা তোমাদেরকে আর দেখাতে পারিনি। জন্মাষ্টমী ব্লগটি এই পর্যন্তই। তোমরা জানিও তোমাদের কেমন লাগলো ব্লগটি। আশা করি একটু হলেও ভালো লাগবে। প্লিজ তোমরা আমার সাথে থেকো, পাশে থেকো। লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটি, আর তোমার বন্ধু বান্ধবীদের সাথে অবশ্যই শেয়ার করে দিও। টাটা, খুব ভালো থেকো সবাই, সুস্থ থেকো। আর অবশ্যই কমেন্ট করে জানিও কিন্তু গোপু সোনাকে কেমন লাগছে, আর তোমরা জন্মাষ্টমীতে কি কি করলে সেটাও কিন্তু জানিও।